মহাকালের অনন্ত যাত্রাপথে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান প্রতিনিয়তই পরিবর্তন হয়। এই মহাজাগতিক পরিবর্তনই মেষ থেকে মীন পর্যন্ত প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে ফেলে তার প্রভাব। আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে কেমন যাবে আপনার দিন, প্রেম, অর্থ, কর্মজীবন এবং স্বাস্থ্যে কি অপেক্ষা করছে, জেনে নিন আপনার আজকের বিস্তারিত রাশিফল। আজ 8ই আগস্ট 2025 শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 22শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা বেজে 15 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 11 মিনিটে। আজকের তিথি রয়েছে শুক্লা ত্রয়োদশী তিথি। এই তিথি রাত্রি 9টা বেজে 15 মিনিট পর্যন্ত থাকতে চলেছে, যার পর চতুর্দশী তিথির আরম্ভ হবে। ত্রয়োদশী তিথি অত্যন্ত শুভ এবং এই তিথিতে উপবাস এবং পূজা বিশেষ ফলদায়ক। আজকে নক্ষত্র রয়েছে দিনের শুরুতে উত্তরাষাঢ়া নক্ষত্র সকাল 10টা বেজে 38 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে শ্রবণা নক্ষত্রের আরম্ভ হবে, যা সারা রাত থাকতে চলেছে। শ্রবণা নক্ষত্র ভগবান বিষ্ণুর প্রিয় নক্ষত্র বলে মনে করা হয় এবং এটি জ্ঞান, শিক্ষা এবং ভ্রমণের জন্য বেশ শুভ। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আর যোগ থাকতে চলেছে প্রতিযোগ বিকেল 4টা বেজে 26 মিনিট পর্যন্ত। তারপরে আয়ুষ্মান যোগের সূচনা হবে। আজকের প্রীতি যোগ ভালোবাসা এবং সম্পর্ক স্থাপনের যোগ্য এবং আয়ুষ্মান যোগ সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু লাভের জন্য বেশ শুভ। আজকের করণ রয়েছে তৈতিলকরণ সকাল 8টা বেজে 50 মিনিট পর্যন্ত। তারপরে গড়করণ রাত্রি 9টা বেজে 15 মিনিট পর্যন্ত। এরপরে বণিজকরণের আরম্ভ হবে। আজকের শুভ সময় থাকবে সকাল 6টা থেকে সকাল 8টা 45 মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকতে চলেছে 12টা 5 মিনিট থেকে 2টো 45 মিনিট পর্যন্ত। আর সন্ধেবেলায় থাকবে 6টা 30 মিনিট থেকে রাত 9টা মিনিট পর্যন্ত। এই সময় বিশেষ শুভ কাজের জন্য বেশ প্রশস্ত। আজকে রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে সকাল 10টা বেজে 30 মিনিট থেকে দুপুর 12টা অবধি। এই সময় কোনো শুভ কাজ শুরু করা একদমই উচিত নয়। আজকের বিশেষ তাৎপর্য, আজকে রয়েছে প্রদোষব্রত, ভগবান শিবকে উৎসর্গীকৃত। শুক্রবারের দিনে এই ব্রত পড়লে তাকে ভূ গহ্বর প্রদোষ বলা হয়, যা ভগবান শিবের পাশাপাশি দেবী মাতা লক্ষ্মীর কৃপা লাভের জন্য অত্যন্ত ফলপ্রদ। এই ব্রত পালনে সুস্বাস্থ্য, সমৃদ্ধি, আর্থিক উন্নতি এবং সকল মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। আজকের পুজোর সময় প্রদোষকালে অর্থাৎ সূর্যাস্তের ঠিক পরে 1.5 ঘন্টা সন্ধে 6টা 11 থেকে 7টা 41 মিনিট শিব পুজোর জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত। বৃষ রাশি টরাস 8ই আগস্ট 2025 শুক্রবার। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শুক্র কর্কট রাশিতে অবস্থান করছে, যার ফলে পরিবার এবং গৃহের প্রতি আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। চন্দ্রের অবস্থান সিংহ রাশিতে থাকায় আপনার গৃহ এবং পারিবারিক জীবনে সৃজনশীলতা এবং সামাজিকতার ছোঁয়া লাগবে। দেবগুরু বৃহস্পতির অনুকূল অবস্থান আপনার আর্থিক ক্ষেত্রকে বিশেষভাবে বলবান করবে। গ্রহের এই অবস্থান আপনাকে আজ স্থিতিশীলতা এবং মানসিক শান্তি প্রদান করতে চলেছে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য আরাম এবং স্থিতিশীলতার বার্তা নিয়ে আসতে চলেছে। আপনি আজ একটু ধীর স্থির গতিতে চলতে পছন্দ করবেন এবং নিজের ব্যক্তিগত পরিমণ্ডলে থাকতে ভালোবাসবেন। পারিবারিক সুখ এবং আর্থিক উন্নতির সম্ভাবনা আজকে উজ্জ্বল। কোনো বিলাসবহুল দ্রব্য কেনার বা ঘর সাজানোর দিকে আপনার মন টানতে পারে। মোটের ওপর দিনটি আনন্দদায়ক এবং ফলপ্রসূ হবে। কর্মক্ষেত্রে কেমন যাবে দিন? কর্মক্ষেত্রে আপনার ধৈর্য এবং নির্ভরযোগ্যতা আজ আপনাকে সফলতা এনে দেবে। কোনো জটিল কাজ খুব ঠান্ডা মাথায় সাবধানতার সাথে করলে আপনি সহজেই সফলতা অর্জন করবেন। যারা রিয়েল এস্টেট, ইন্টেরিয়র ডিজাইন বা শিল্পের সাথে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ ফলদায়ক হতে চলেছে। ব্যবসায়ীদের জন্য আজ বিনিয়োগ বা আর্থিক পরিকল্পনা করার জন্য দিনটি বেশ উপযুক্ত। শিক্ষার্থীদের জন্য কেমন যাবে দিন? শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালোই। বিশেষ করে যে বিষয়গুলো আপনাদের পড়তে মন বসে না সেগুলো আজকে গুরুত্ব সহকারে পড়লে আপনারা সহজেই তা আয়ত্ত করতে পারবেন।
কলা, সঙ্গীত বা ডিজাইনিং এর মতো সৃজনশীলতা বিষয়ে ছাত্রছাত্রীরা বিশেষ সফলতা অর্জন করবেন। আজকের দিনে আপনাদের মনোসংযোগ বজায় থাকবে। আর্থিক দিকে কেমন যাবে দিনটি? আর্থিক দিক থেকে দিনটি বেশ শক্তিশালী হবে। বৃহস্পতির কৃপায় নতুন আয়ের সুযোগ আসতে পারে, অথবা পুরনো কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভবান হতে পারেন। জমি, বাড়ি বা সম্পত্তিতে বিনিয়োগের কথা ভাবার জন্য এটি একটি শুভ দিন। অর্থ সঞ্চয়ের দিকে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে কেমন যাবে দিনটি? প্রেমের সম্পর্কে গভীরতা এবং আন্তরিকতা বাড়বে। সঙ্গীর সাথে বাড়িতেই কোনো সুন্দর মুহূর্তে কাটাতে পারবেন। আপনার যত্নশীল মনোভাব সঙ্গীকে মুগ্ধ করে তুলবে এবং সম্পর্ককে আরো মজবুত করবে। যারা অবিবাহিত তাদের জীবনে এমন কারোর আগমন হতে পারে যিনি স্থিতিশীল এবং নিরাপত্তা পছন্দ করেন। হেলথ কেমন থাকবে আজকের দিনে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে আরামপ্রিয়তার কারণে শারীরিক পরিশ্রমের অভাব হতে পারে, যা দীর্ঘমেয়াদী ভালো নয়। হালকা ব্যায়াম বা হাঁটাচলা করুন। গলা বা ঘাড় সংক্রান্ত ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, তাই ঠান্ডা পানীয় কিন্তু পান করবেন না। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা গোলাপি। শুভ সংখ্যা 6। প্রতিকার: দিনটি শুরু করার আগে দেবী মাতা লক্ষ্মী স্তব পাঠ করুন অথবা কোনো সুগন্ধি ব্যবহার করুন। বাড়িতে বা আপনার কাজের জায়গায় একটি ছোট গাছ বা ফুল রাখলে তা আপনার ইতিবাচক শক্তিকে বাড়িয়ে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 8ই আগস্ট 2025 কলকাতার হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সেটি ভোর 4:45 নাগাদ, এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল 11:20 দিকে, এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বিকেল 5:10 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত 11:50 দিকে। আজকে হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসবে ভোর 1:50 দিকে, এবং প্রথম ভাটাটি হবে সকাল 8:30 নাগাদ, এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর 2:25 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত 9টার দিকে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।